এটা হলো জাল ইন্ডোমি, জালটা কুড়ি, ইন্ডোমি কুড়ি। তা আমি এগুলি খাই না, ইন্ডোমি এগুলি খাই না। আর চাইনা ডি প্লাস্টিকের। এটা ম্যাকারোনা বাস্তা রান্দা, ম্যাকারোনা রান্দা বেসামিলের। রহমান রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় আমার ভাই বোনের, আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি আপনারা ভালো আছেন, ভালো থেকে দোয়া করি। এখানে আজকে আমি আমের পুডিং বানানোর জন্য, পুডিং কি আপনার ক্ষীর, আম ক্ষীর পুডিং, এটা বানানোর জন্য এখানে একটা আম কাইটা নিছি। এটা সামন টোস্ট কাইটা নিছি ছোটো করে। আর এখানে নেটু দিয়ে দিছি। এখানে একটু দুধ দিয়ে দিব, কারণ নেটুটা দিলাম যাতে তাড়াতাড়ি ঘন হয়ে যায়। এখানে পানি ব্যবহার করব না, এখানে দুধটা গরম লাগবো। আর দিয়ে দিব চিনি সামান্য একটু, কারণ এখানে চিনি আছে আমের মধ্যে। আমটা সাদা, বাস আমটা অনেক মিঠা, পাকিস্তানি আম তো। এটা এখন আমি ব্লেন্ডারে পাউডার করে নেব। দেখি পাউডার হয়নি, কারণ এটা হলো মিল্কের, দুধের, এর জন্য নরম জিয়াদা। দেখি এখানে এখন আমটাও দিয়ে দিছি, আর একটু পানি দিয়ে দিছি। আমটা বেশি কালার না। এই হলো আম ব্লেন্ডার করা হয়ে গেছে। এটা সামন টোস্ট। এখন দুধরা হইতে থাক। আলহামদুলিল্লাহ বেশি সময় লাগবে না, অল্প সময় লাগে। এত সুন্দর একটা আম ক্ষীর আপনারা ট্রাই করে দেখবেন, খুবই টেস্টিকর। মেহমান আসলে, বেবিদের জন্য বিকালের নাস্তা হিসাবে এটা খুব একটা সুন্দর একটা আম রেজার ক্ষীর। এই তো দুধটা আমার হয়ে গেছে জাল করা। এখন এটার মধ্যে এই পাউডারগুলো দিয়ে দিব, সামনের পাউডার। এখানে আমের হিসাবে, মিঠা হিসাবে আর একটু চিনি লাগবে, তো আমি একটু কন্ডাক্স মিল্ক দিয়ে দিলাম। হয়ে গেছে। তো এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই যে খুব সুন্দর হয়েছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটা সবচেয়ে এগুলি ভালোবাসি ইন্ডিয়ান ভাই বোনেরা। তো এখানে আম দিয়ে দিলাম, জাল কিন্তু নিবাই দিছি। আমি এটার মধ্যে কোনো কালার ব্যবহার করব না। কালার না ব্যবহার কারণ কি দরকার, নিজে রাখাম আবার কালার ব্যবহার করুন। অন্য খাইলে কি, কেমিক্যাল না ব্যবহার করাটাই সবচেয়ে ভালো। একটু সাদাও কোনো আপত্তি নাই। তো এটা আমার হয়ে গেছে। এই তো এটা হয়ে গেছে। এখন এটা গরম, সামান্য একটু 10 মিনিট ঠান্ডা হোক। করবার যে ভিডিওটা ভুল করে ফেলাইছি, মিস করে ফেলাইছি। তাই আমার টেচারটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সবাইকে সাপোর্ট করবেন। আর সবাই ভালো থাকবেন। কালার খাওয়ার চেষ্টা না করবেন, কোনো ফরমালিন জিনিস এগুলো খাওয়ান ভালো না। চায়না ঘাস কী কয়, এই চায়না ঘাস আমাদের দেশে অনেক খায় এখন। এগুলি খাওয়ান ভালো না, এগুলি আপনারা খাইবেন না। ফুড কালারও খাইবেন না। কী দরকার এত ফুড কালার খাওয়ার? সাদা হোক, কোনো অসুবিধা নাই, কালার নাই হোক। ইউটিউবের জন্য কালার করতে চান, কালার করার লাগবো না। কালার না করে দিলে আল্লাহর রহমতে আপনার নসিবে যেটা আছে ওইটাই পাইবেন আপনি ইনশাআল্লাহ। তা আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর যে আমাকে সাপোর্ট করছেন, আমি ইনশাআল্লাহ আসবো। কিন্তু কেউ সাপোর্ট করে আলাতুল সাবস্ক্রাইবটা উঠাই না যান কেন? একটু সময় দেন, হয়তো 2-1 ঘন্টা বেশি গেলে কোনো অসুবিধা নাই। আর আমি কইরা তো আর উঠাই না,
তারপরেও তো আমি কোনো কিছু বলি না, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, এই ধরনের বেশি কিছু বলি না। তো ভালো থাকবেন। আমি একটা কথাই বলবো আপনাদেরকে, ভুল হলে ক্ষমা করবেন, বেশি কালার খাওয়ার চেষ্টা না করবেন, এগুলি ভালো না। চায়না গ্যাস, আগার আগার পাউডার, এগুলি খায়েন না আপনারা বেশি। বাজারে গেছিলাম আজকে, বাজার করে এলাম। এই যে এগুলি মাকারোনা, সেমাই, জানি সব কিছু, অনেক কিছু আনা হয়েছে। এটা ফ্যানিলিয়া ব্যবহার করি আমি। এই ফ্যানিলিয়াটা ভালো, তাই কি ঠিক করি, এরপর আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা হলো মাকারোনা, এটা হলো সেমাই, এখন এইটো সেমাই বলে অনেক সেমাই না ফেলাইছে। এটা হলো ইন্ডোমি, চিকেন ইন্ডোমি, এইটার নাম ইন্ডোমি বলে এখানে। এটা স্প্যাগেটি,